বাংলাদেশ থেকেও 207 গুণ ছোট একটা রাষ্ট্র, যেখানে কিনা 70% মানুষ একটা সময় বস্তিতে বসবাস করত। আর প্রতি 5 জনের মধ্যে একজন নেশাজাতীয় দ্রব্যের সাথে অ্যাডিক্টেড ছিল, যার তার ধর্ম নিয়ে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করত। ক্ষুধার জ্বালা আর বেকারত্ব মানুষকে তিল তিল করে মেরে ফেলতেছিল। এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা স্বাধীনতা চায় না, যাদেরকে জোর করে স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং এই স্বাধীনতা দেওয়ার কারণে ওই দেশের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্সে আইসা চোখের পানিও ঝরাইছে। আর এরা ছিল এমন একটা দেশ যারা কিনা ব্রিটিশদেরকে আবেদন করছিল বা অনুরোধ করছিল তারা যেন তাদের দেশ ছাইরা না যায়। 20 থেকে 25 বছর সময়ের ব্যবধানের মধ্যে এই দেশটার মধ্যে এত বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছিল, 2025 সালে লাক্সেমবার্গকে পার কইরা বিশ্বের সবথেকে ধনী দেশের তালিকায় নিজেকে সর্বোচ্চ শীর্ষ অবস্থানে নিয়ে যায়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট সিঙ্গাপুর, অ্যান্ড দ্য হিরো বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট ইজ লি ওয়ান ইউ, ফাউন্ডিং ফাদার অফ সিঙ্গাপুর। I'm calculating in terms of the next generation. Whoever governs Singapore must have that iron in him. This was a mud flat. Today, this is a modern city. I've spent a whole lifetime building this. লি বেসিক্যালি বুঝতে পারছিল যে যতদিন যার তার ধর্ম নিয়ে ভেদাভেদ ভুলানো না যাইব ততদিন উন্নতি নামে কিছুই হইব না। আর এই জন্য একটা ধর্মের পরিবর্তে মাল্টি রিলিজিয়নের ব্যবস্থা করেন, এবং যত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হইতো সব জায়গায় সমস্ত জাত এবং ধর্মকে মিক্স করে হইতো। আর যার তার ধর্মের ভেদাভেদ যেন মানুষ ভুলে যেতে পারে, এই জন্য ওই স্কুল লেভেল থেকে তাদেরকে ওইগুলো শিক্ষা দেওয়া হতো। বস্তিতে থাকা মানুষগুলোর জন্য বড় বড় দালান বানানো স্টার্ট করে। আর যারা দুর্নীতি করত, $1 লক্ষ বা 7 বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতো। লিয়ের প্রচুর চেষ্টার ফলে মাত্র 2 বছর সময়ের ব্যবধানে প্রায় 271টা কোম্পানি সিঙ্গাপুরের মধ্যে নিজেদের শাখা তৈরি করতে পারছিল। আর ধীরে ধীরে ওয়েলথ রিফাইনারি সেন্টার তৈরি করে স্টার্ট করে, এবং একটা সময় বিশ্বের 3য় ওয়েলথ রিফাইনারি হাবে পরিণত হয়। আর এত পরিমাণ জব অপরচুনিটি তৈরি হয়েছিল যার কারণে বেকারত্বের হার 0 স্থানে চলে আসছিল। 1966 থেকে 1972 সালের সময়টুকুর মধ্যে তাদের জিডিপি গ্রোথ রেট ছিল 13.9%। আর বর্তমান সময় বাংলাদেশের যে জিডিপি আছে ওইটার থেকে প্রায় 4 গুণ। আর ধীরে ধীরে টেকনোলজিতে ফোকাস করা স্টার্ট করে, এবং 1990 সালের দিকে বিশ্বের বৃহত্তম হার্ড ডিস্ক এক্সপোর্টার হিসেবে নিজের নাম লেখায়। আর বর্তমানে এই দেশের শিক্ষার হার 97 থেকে 98%, এবং এই দেশের জনগণের জিডিপি পার ক্যাপিটাল হইতেছে $1,56,000। এইখানে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হইতেছে $2,960 মাত্র। বিশ্বের সব থেকে কম দুর্নীতি হওয়া দেশগুলোর মধ্যে 3 নম্বরে আছে সিঙ্গাপুর। ইভেন পাবলিক টয়লেটে ফ্লাশ না করলে $150 ফাইন পে করতে হইব। সিঙ্গাপুর বেসিক্যালি বুঝাইতেছে উন্নত শুধুমাত্র 2টি জিনিস দ্বারা পসিবল। এক হইতেছে করাপশন দূর করা, আর 2 নম্বরটা হইতেছে মানুষের ভিতরে যার তার ধর্ম নিয়ে যে ভেদাভেদ আছে ওইটাকে দূর করা। আর এই ধরনের সমস্যা বাংলাদেশে অনেক পরিমাণে বেশি। আর এই ধরনের ভিডিও দেখতে হলে ফলো এন্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আমি আবু সুফিয়ান আবিদ ছিলাম আপনাদের সাথে।